হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এ এপ্রিল মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা শুভ এবং অশুভ উভয় রকমই ফলাফল নিয়ে আসতে চলেছে। আপনার আয় ভালো হবে, তবে এর সাথে কিন্তু আপনার ব্যয়ও বিভিন্ন দিক থেকে বাড়তে দেখা যাচ্ছে। তাই কিছু আর্থিক উদ্বেগ আপনাকে এই মাসে বিরক্ত করবে বা চিন্তায় ফেলতে পারে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে, কারণ তাদের সাথে তর্ক হওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে, এবং যদি এটি ঘটে তবে কিন্তু আপনার উপর নেতিবাচক প্রভাবই পড়তে দেখা যাচ্ছে আপনার কাজের ওপরে। তো আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে, তাই এই বিষয়ে একটু সাবধান হবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই আপনারা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আর যারা বিজনেস করছেন তাদের জন্য এই মাসটা খুবই শুভ ফল নিয়ে আসতে চলেছে। আপনারা বিদেশি যোগাযোগের মাধ্যমে সুবিধা পাবেন। বিদেশ থেকে আপনাদের কোনো অর্ডার বা প্রজেক্ট আসতে পারে, বিদেশি ক্লায়েন্টের সংখ্যা বাড়তে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই সময় কিন্তু খুব ভালো একটা উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে। আপনার সামনে অনেক নতুন সুযোগ আসতে দেখা যাচ্ছে, যেগুলো আপনি গ্রহণ করবেন এবং আপনার বিজনেসকে আপনি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতে এখানে আপনাকে দেখা যাচ্ছে। আপনার বিজনেসে আপনার গ্রাহকের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে, সেল আপনার খুব ভালো হতে এখানে দেখা যাচ্ছে। আর যদি শিক্ষার্থীদের জন্য বলি, শিক্ষার্থীদের জন্য এই মাসটা কিছু বাধার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, যে সমস্ত শিক্ষার্থীরা আছে, মাসের প্রথমার্ধে অনুকূল সাফল্য হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। অন্যদিকে দ্বিতীয়ার্ধটা কিছুটা দুর্বল হতে পারে। এই সময় কিছু সমস্যা আপনাদের আসতে পারে, আর বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। আপনাদের মনের মতো আপনাদের রেজাল্ট না পাওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আর পারিবারিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখা যাচ্ছে, মাসটা মোটামুটি ভালো হতে চলেছে। তবে মাসের প্রথমার্ধে মঙ্গল সম্পূর্ণভাবে একাদশ ঘর থেকে দ্বিতীয় ঘরের দিকে যেহেতু দৃষ্টি দেবে, তো পারিবারিক বিষয়ে কিছু তিক্ত কথাবার্তা বা তর্কের কারণ কিন্তু হতে এখানে দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনার একটু ভুল বোঝাবুঝি হওয়ারও এখানে সম্ভাবনা তৈরি হয়েছে। তর্ক বিতর্ক বা কোনো বাতানুবাদ আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। পরিবারের সদস্যরা তবে আপনাকে আর্থিক এবং শারীরিক মানসিকভাবে সব রকমই সাহায্য করবে। আপনার ভাই বোনেরাও আপনাকে আপনার পাশে থাকবে, আপনাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবে এবং আপনার পাশে থাকতে দেখা যাচ্ছে। আপনার শেষের দিকে, মাসের শেষের দিকে আপনার পিতামাতা আপনার কাজের উন্নতিতে খুশি হবেন। আপনার সুসম্পর্ক আবার সবার মধ্যে বজায় থাকতে দেখা যাবে। তবে আপনার বাবা মাসের শুরুতে কিছু শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন, তো সেই দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। বাবার শরীরের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে আপনাকে পরামর্শ করতে হবে। বাবার শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার পরামর্শ এখানে আপনাকে দেওয়া হচ্ছে। আর আপনার প্রেম জীবনের সম্পর্কে যেটা দেখা যাচ্ছে, এই মাসটা কিছুটা দুর্বল হবে বলে মনে হচ্ছে। অনেক ধরনের তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি বা ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে তৈরি হয়েছে বিবাহিতদের জন্য এবং যারা রিলেশনশিপে আছেন তাদের জন্য। তবে অবিবাহিতের জন্য জিনিসগুলোকে অবশ্যই এড়িয়ে যাবেন, নাহলে কিন্তু এখানে আপনাদের সম্পর্ক হানি হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে, বিচ্ছেদ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। তবে আপনাদের কিন্তু যাদের সম্পর্কে আছেন, যদি আপনারা এগুলো এড়িয়ে চলেন, আপনাদের কিন্তু বিয়ের যোগ তৈরি হয়েছে। দু বাড়ির তরফ থেকে কিন্তু বিয়ের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করতে দেখা যাবে এবং বিয়ে করার চিন্তা ভাবনা দুই বাড়ির তরফ থেকেও নিতে দেখা যাবে। আপনাদের মধ্যেও কিন্তু বিয়ের সম্পর্কটাকে বিয়ের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এখানে আপনাদেরকে নিতে দেখা যাবে। বিয়ের যোগ এখানে খুব ভালোভাবে তৈরি হয়েছে। আর বিবাহিতদের জন্য তো মাসের শুরুটা আপনার জন্য ভালোই দেখা যাচ্ছে। আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো রকম ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক আপনার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটাতেই দেখা যাবে। স্ত্রীকে নিয়ে বা বাড়ির পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা এখানে করতে দেখা যাচ্ছে। আর আর্থিক দিক থেকে যদি বলি, এই মাসটা আর্থিকভাবে মিশ্র ফল দিতে চলেছে। পরিবারের কোনো মানুষের স্বাস্থ্যের জন্য আপনাকে খরচ হতে পারে, তবে আয় আপনার বিভিন্ন দিক থেকে বাড়বে। যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে, বা আপনার কোনো রকমভাবে ইনক্রিমেন্ট, কোনো রকম ভালো জায়গায় নতুন ইনক্রিমেন্ট নিয়েও আপনাদের জব হতে পারে। বিজনেসে আপনার কিন্তু আয় ইনকাম এখানে বাড়তে দেখা যাচ্ছে। তবে ব্যয়টা হবার সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা শরীর স্বাস্থ্যের জন্য বা পরিবারের লোকজনের জন্য ব্যয় হওয়ার সম্ভাবনাটা এখানে বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে মাসের শেষার্ধে কিন্তু আপনার ভালো কোথাও থেকে একটা প্রাপ্তি হওয়ার যোগ তৈরি হয়েছে। যদি আপনি শেয়ার মার্কেটে কোনো রকমভাবে
বিনিয়োগ করে থাকেন আগে থেকে, তো এখানে খুব ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজনেসে তো অবশ্যই আপনাকে লাভবান হতে দেখা যাচ্ছে। কোনো পৈতৃক সম্পত্তি আপনারা পেতে পারেন। শ্বশুর বাড়ি থেকেও কোনো রকম প্রাপ্তির যোগ কিন্তু এখানে তৈরি হয়েছে এই মাসে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের জন্য পরিবারের লোকেদেরও যেমন শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, আপনার শরীর স্বাস্থ্য একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রাশির অধিপতি মঙ্গল একাদশভাবে বসে শনির সাথে অবস্থান করার কারণে কিছুটা দুর্বল করবে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে। তো এখানে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, শরীর চর্চা করতে হবে, ভালোভাবে ডায়েট মেনটেন করে চলবেন, নিয়মিত শরীর চর্চা, যোগ ব্যায়াম, প্রাণায়াম এগুলো করবেন, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন। আর উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, তাই মঙ্গলবার দিন করে আর শনিবার দিন করে গরিব মানুষদেরকে বা গরিব বাচ্চাদেরকে আপনারা কোনো লাল মিষ্টি বা লাল ফল বা মুসুর ডাল এগুলো আপনারা শনিবার দিন করে বা মঙ্গলবার দিন করে দান করার চেষ্টা করুন। আর অবশ্যই শনিবার করে মঙ্গলবার দিন করে সম্ভব হলে প্রতিদিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো এই ছিল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের সম্পূর্ণ রাশিফল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।